না অনারপিত চরিগে চিরাগ। অনারপিত অর্থাৎ যা অর্পণ করা যায় না। করুণায় অবতীর্ণ কলহ অর্থাৎ এই কলিযুগে প্রভু কৃপাময় করুণার মূর্তি ধারণ করে যে বস্তু অর্পণ করা যায় না এমন বস্তু এই কলিযুগে করুণার মূর্তি ধারণ করে ঢেলে দিয়েছে। একান্ত আপন যে বস্তু তা কখনো অর্পণ করা যায় না। একান্ত আপন বস্তুটা কি? একান্ত আপন হচ্ছে ভক্তি। সেই ভক্তি, সেই প্রেম আমার নিতাই চাঁদ আমাদের মতো পাপী তাপী কলিহত জীবের জন্য সেই গোলক থেকে ব্রজগোপীর হৃদয় থেকে সেই প্রেম হরণ করে আমাদের কলিযুগে ঢেলে দিয়েছে। সমর্পিত উন্নত উজ্জ্বল রসা, উন্নত উজ্জ্বল রস। আচ্ছা মায়েরা বলুন তো, রস উন্নত হয় কিন্তু উজ্জ্বল কি হয়? বললে হ্যাঁ হয়। আমাদের গ্রহরত্নের মধ্যে সবথেকে উজ্জ্বল রত্ন হচ্ছে হীরা। তাই বাজারে হীরার দাম সব চাইতে বেশি। সেই রকম যেটি উজ্জ্বল সেটি হচ্ছে উৎকৃষ্ট। উৎকৃষ্ট না হলে তো উজ্জ্বল হবে না, উন্নত। তা সেই রকম উন্নত রস, বৃন্দাবনের রস কয় প্রকার বলুন? মায়েরা বলুন তো, বৃন্দাবনের রস কয় প্রকার? তাহলে শুনে নিন, বৃন্দাবনের রস 5 প্রকার। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য আর মধু। তাই এই 5টি রসের মধ্যে সব থেকে উন্নত, উৎকৃষ্ট, উজ্জ্বল রস মধুর রস, যা ছিল রাধারানীর হৃদয়ে, ব্রজগোপীর হৃদয়ে। রাধারানী মনে মনে ভাবতেন, আমি কেমন পোশাক পরলে আমার গোবিন্দ খুশি হবে, আমি কেমন করে বেনি বাঁধলে আমার গোবিন্দের পছন্দ হবে। এই যে মধুর ভালোবাসা, এই যে গোবিন্দের প্রতি প্রেম, ইহ জগতের প্রেম নয় কিন্তু। ইহ জগতের প্রেম আর রাধা গোবিন্দের প্রেম অনেক আলাদা। ইহ জগতের প্রেমে কামনা বাসনা থাকে, আর রাধা গোবিন্দের প্রেমে তা কখনোই ছিল না। সেই প্রেম আমার নিতাই চাঁদ সেই বৃন্দাবন থেকে সেই নিজের ভক্তি, রাধারানীর হৃদয়ের প্রেম, রাধারানীর ভক্তি, সেটা বৃন্দাবন থেকে হরণ করে এনে আমাদের মতো পাপী তাপী জীবের মধ্যে বিলিয়ে দিয়েছে। হরিপুরত সুন্দর দুতি কদম্ব সন্নিহিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী সচিদানন্দ। কি বললেন না? হরি সবসময় সুন্দর। হরি সুন্দর তো? আচ্ছা মায়েরা বলুন তো, হরি সুন্দর তো? সেই সুন্দর হরি হৃদয়ের কোথায় রাখতে বললেন রূপ গোসাই? না এই হৃদয়ে মন্দির বললেন না,
সদা হৃদয় স্কন্দরে স্কন্দর। বৈষ্ণব প্রশ্ন করলে, ওহে রূপ গোসাই, তুমি তো একজন পণ্ডিত, তখনকার সময়ে গোটা ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলে তুমি। এত বড় একটা বিদগ্ধ পণ্ডিত হয়ে কি করে এই হৃদয়টাকে, যেখানে গৌর হরিকে বসানো যায়, কি করে এই হৃদয়টাকে তুমি স্কন্দরের সঙ্গে তুলনা করলে? রূপ গোসাই কেঁদে কেঁদে বলেছে, ওহে বৈষ্ণব, এই হৃদয়টা আমার মন্দিরে ছিল। কবে জানো? যখন আমি মায়ের গর্ভে ছিলাম। মা খেলে আমার খাওয়া হয়ে যেত, মা ঘুমালে আমার ঘুম হয়ে যেত। খিদে, তৃষ্ণা, কামনা, বাসনা, লোভ এগুলো আমার মধ্যে ছিল না। ততদিন আমার হৃদয়টা মন্দিরে ছিল। কিন্তু যখন আমি ভূমিষ্ঠ হলাম, মায়েরা আমার কর্ণে দিয়ে দিল মায়া উলুধ্বনি, বদনে দিয়ে দিল মায়া মধু। সেই মুহূর্ত থেকে আমার এই হৃদয়টা যে স্কন্দরে পরিণত হয়ে গেল। স্কন্দর শব্দের অর্থ কি মা? স্কন্দর অর্থাৎ গুহা, যেখানে পিশাচ, বাঘ, সিংহ, পশুরা বসবাস করে। হৃদয়টা সেই দিন থেকে আমার গুহায় পরিণত হয়ে গেল। তাই তো পদকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, সাধের গৌর অবতারে আমার হরি বলা হলো না। আরে হরি বলা হলো না গো, তাই গৌর হরি বলে হরি বলা হয় অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হলো না গো, হরি বলা অবতারে। এই বলে শ্রীবাস অঙ্গনের বহির দাঁড়িয়ে শক্তি পূজার যাবতীয় সামগ্রী, আতপ চাল, রক্ত জবা, রক্ত চন্দন সব ছড়িয়েছি। তাতেও স্বাদ মিটল না। শ্রীবাস অঙ্গনের দ্বারে একটা পাঠার মুন্ড, শ্মশান থেকে মাকে পুজো দিয়ে যে পাঠার মুন্ডটা, যে পাঠাটা বলি দিয়েছিল গোপাল, সেই পাঠার মুন্ডটা শ্রীবাস অঙ্গনের বহির দ্বারে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে। কেমন মজা! নিমাই প্রভাতকালে যখন নবদ্বীপের ব্রাহ্মণগণ গঙ্গা স্নানে যাবে এই পথ দিয়ে, তখন তারা দেখবে রাতের বেলা দরজা বন্ধ করে তুই কীর্তন করিস না অপকর্ম করিস। কেমন মজা! বড় পণ্ডিত হতে চেয়েছিলি না? এবার দেখ। এই বলে গোপাল মায়ের নামে জয়ধ্বনি করতে করতে ঘরে ফিরে গেল। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে